বাকি চাইয়া গালি খাবেন না। সম্মানিত এলাকাবাসী, কিস্তিতে আমি মাইক লই লইছি। আমি যারার কাছে টাকা পাই জলদি আনি আমার দোকানে দেও। যারা দিতা না এরা রেডি দেখো, বাড়িয়ে বাড়িয়ে মাইক লইয়া যাইমু, গাঁয়ে গাঁয়ে মাইক লইয়া যাইমু, বাজারে বাজারে মাইক লইয়া আটাইমু। আমার কাছে তাই বাকি নিয়া তুমি তাই শান্তিতে করো রই দিতা না নি। আমি বহুত বড় বেতর, আমি গাঁও বাসা বেতর। মিজান মাইক কুল ব্যবসায়ী ভাই আমার কথা মন দিয়া উনকা। আমার কাছে নাকি যেটা বাকি পাইছেন খবরদার এটার কাছে নগদ কুন্তা বেচবা না। যদি তার কাছে নগদ কুন্তা বেচই আর আমি যদি খবর পাই তাইলে আমার টাকাগুলো আপনারা পরিশোধ করিয়া দিবা। মনে রাখবা, আমার কাছে বাকি পাইছেন আপনাদের কাছে নাকি নগদ কিন্তু এটা আমি মানিয়ে নিতাম না। আমি অলরেডি আপনার কাছে তালিকা পাঠাই দিছি। সেও দোকানে কোনটা লোয়া পায় যদি আগে দেখবা তালিকার তার নাম আছে, যদি নাম না থাকে তাইলে ব্যবসা করবা। মনে রাখবা, ব্যবসায়ী ব্যবসায়ী পাই পাই যেটা বাকি খায়নি তার চাই নাই। এই ফ্রিজটা বন্ধ করো। আর ওই দেখুন ই লিস্টে যারা নাম আছে এরা নগদ হোক আর বাকি হোক এরার কাছে 1 টাকার মাল বেচা যাইতো না। এই ক্ষেত্রে দিয়া গেছে আর ফলে বেজার লাগবো, তোমরা সমাধান করবা। বুঝছো নি কিতা কইছি? আমি খালিকার যাইলাম, খালিকার থেকে যাইলাম। তুইও বলেন রাখিস মাইক, বুঝছো নি? আজ হে টাকা দিব নাইলে তার হৌরে দিব। কিতাবা ইমরান শাহ, আজ বলেন তোমার ঠিক কিবা আমি যে 1000 টাকা পাই কতদিন ধরে যে তোমার বিছানা ঘুরে আর তুমি দিরায় না। আর তোমার হৌরের কথা কিতা হইতো তাই তোমার নাই কিন বাটে উড়ি দিরা বিয়া। আগে আমার 1000 টাকা লেনদেন শেষ করতে বের করে বিয়া না কিতা আমি কেন জানি। আর দাম দেইবা ওনার 5000 টাকা মারিয়া গাই যে কোনো ভগবান না। ইয়াল্লার ওই দেখ আমার গাড়ি উড়ে আমার তুইও কিতা করলি দিল ও তোর পর আমি তো খবর লইয়া আইছি তোর 5000 টাকা আমি দিলাম তুই হুন ইয়াল্লাও কিতা করলি রে তুই আমার বিয়া খানা বাঙ্গাই ফেলাই দিস। ওই দে আমি ওগুন ইগো কই বেলে ও হাজম আমার সাল আমি উঠছো 5000 টাকা তোরে দিলে ইয়ার না ভাই তুই অন্তি গড় কথা কি হওয়ার ওই আমার গাড়ি উড়িয়ে নে তোর ভাই মালিক ইয়াল্লাহ ও আল্লাহ রে অত কষ্ট করে বিয়া খানটা আমার অত থাক গাইছে রে আল্লাহ বিয়া খানটা বাঙ্গাইয়া তোর আল্লাহ ইনশাআল্লাহ খুদ কিতা ভিতরে না না আমি আইয়ার না তো বন্ধু করে দাওয়াত দিছিলাম না বিয়াত আজকে ঠিক ফাটলাই মারে তখন ঠিক আছে সকল তার সমস্যা নাই, কোনো সমস্যা নাই। উস্তাদ কিটা বাক্কাটা কাউডি গেছে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উঠে গেছি। তা লাইনও পড়ছই মাইক ফিটিং করতে লেট হইছে, টাকা দিতে করে লেটর। জি না উস্তাদ। উস্তাদ আর কোন জিনিস আমি বাইরে নাই তো সময় কাছে জিনিস দেখছি। কিটা দেখছস? জুনির মে আছে রানি হয় বড় কাছে তো 25 টাকা ফাইদানি। হয় 25 টাকা ভাই বড় ফুটলা লই রাস্তা গাও আটের পুত্রারে লইয়া আর রাস্তা গাও আটের বড় জায়গা তো দোকান আছে রানি সব সব পান দেখার গফার আর লাম্পালাম মাত মারতেন ও সুযোগ আছে বড় দইলাই দই ঠিক কথা কইছ, তে শর্মে আমার টাকা দিব। জি জি পুত্রা বেটা ওই যে দেখ রাই নানি হ্যাঁ ও ও ও ভাই দি ওগুন সব হইল আমার আব্বার কথা বুঝছেন নি। আল্লাহ আমারে দনের জন্য সুখে শান্তিতে টাকা পয়সায় সব ভাই দিয়া দিছে। আল্লাহ টাই হাজার শুকরিয়া কথা বুঝছো নি। ওই যে যেটা দেখ রায় এটা সব আমার আব্বা। আসসালামু আলাইকুম জুনুর মিয়া, কিটা খবর? আমার 25 টাকা দিরাই না আমারে গালে গালে ডালে ডালে ঘুরাই রায় আর ইবা পুত্রারে লইয়া খুশি বাসি কর রায় টাকা দেখাই রায় না। এটা কিটা টাকা? আমার টাকা দে 25 টাকা। তাহলে আপনার কথা কিচ্ছু কম নাই। না বুঝলাম না। আজকে মাইকো ঘোষণা করছি কালকে কিন্তু এই মুখে পুত্রার বাড়ি দিবা, কারণ এটা মানুষ লইয়া কেমন পুত্রার বাড়ি হয়ে গেছে ওয়া তো যায় না জানানি। আনামাতি আমার 25 টাকা দিলা। না এটা আপনার কথা না, তেমন আর কার কথা খবর আইও কাজে গিয়ে আমরা। ও বাবা আইও 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 উস্তাদ ও ঠিক আছে ও লাইনে পড়বো মানুষের শরম দা লই তুইব শর্মে শর্মে দিলাই টাকা যেমনে মাইক ফিটিং করছি দেখছত নি পরিস্থিতি কিলান তুফান শুরু হইছে দেখছত। যে ওলা না আউলাই গেছে আউলাইল তুই বদরুল মিয়া কিটা খবর? বিয়া করিয়া যে সুন্দর করি সংসার চালাইরা আর ইবা তোমারে বাকি দিয়া আমি খালে খালে ডালে ডালে ঘুরলাম, তোমারে মনেও হয় না দেখা করা তাইলে তোমার বউয়ে কই তুমি বলেন করো না, কিন্তু আমি জানি তুমি ঘরের ভিতরে আছো। বারোই যাও আমার টাকা দিলা হই বাড়ি যাইরা মজার মজার খাইরা আর আমার কাছে বাকি নিয়ে যাও ওই বাড়ির মানুষজন। তুই তা কিতা করলি রে ভাই ভাই না বিয়া করছিস সংসার নো বাঙ্গিলি তুই বাইরে কিছু কত ফাস 500 টাকা ভাই জানো না নি? ওনে তুই 500 আর 100 টাকা তোরে সুদ দিলাম তুই কইতা বাইর লোকে ডং করছ
সুদ দিছো আমার 100 টাকা ওগো ভাবি তোমার জামাই আমার 100 টাকা সুদ দিছো এখন কত তুমি সুদ করে লাগে সংসার করতে কি আমার 100 ফিরত দে তোর টাকা পাইছিস তুই জাগি কেন থেকে ইতা বড় ভাই লাগে হরু ভাই ডং করছে নয়া বিয়া করছে তুমি পাবি নাইনি উস্তাদ আমরা এই গামে তো টাকা পাইছি আয় বাবা বাবা তোমার তো দোকানদার অত বেতন নি ও তালরি করছে মনে হয় টেকা কিছু পাইতো মাইকে নুবা যাইছে আমার যে শরম করছে আমি তার লগে আসলাম কে কাম করো দুলাওয়াইরে কইয়া ওগুনটা দিলাও না দিলাইলে তো ই শরম থেকে বাঁচলাম ওগুনটা কইয়া দুলাওয়াইরে ইল্লাইতা আচ্ছা আমি আইরা মুখাত দুই আইয়া আমি সাইডে খাইয়া যাই ইমকি আজকে আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী বহুত আতবাও করছি আমার টাকা পয়সা আপনারা দিছেন না যারা গেছে বাকি টাকা ভাই উল্টা গের দেখাইছো পরে কিস্তিতে মাইকানি লাগাইয়া বাড়ি বাড়ি যাওয়া মোটামুটি একটা উলি শুরু হয়েছে উলি শুরু হয় আপনারা অনেক আমার টাকা দিলাইছে যারা দিছই তারা মুবারকবাদ যারা এখন আমার টাকা দিছই না আপনারা বাড়ির যাইবো যারা বাড়ির যাইতাম পারতাম না খান খাড়া বা মাইকের আওয়াজ যাইবো জি জি অতি সত্তর আমার টাকাটা দিলাইবা টাকা যদি না দেয় মাইক অব্বার কথা বাগার মাইক কি আমার হই গেছে খালি কিস্তিতে পরিশোধ করার পর পুরো মত হইছে না ভুল হইলাম বা না শুধু কইছো আনামাদি আমার টাকা দিলাইবা এরে হুন্ডাইনি ভেতরে কেন মাইকিং আরম্ভ করিচ্ছে কার কার কাছে টাকা পাইতো শুনো তোমার কাছে টাকা উকা পাইতো নি এটা করতো আর মানুষের টাকা টুকা দেই না হুন্ডাইনিতে এসে তোমার নাম কই দিব কো পাইতো নি দিলাই আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আমার এক কাপ চা দেও আমি আজ বাক্কা দূরে দিতাম দিরাইনি আচ্ছা দেও খামটা করলো কিতা বন্ধু ও ফেক্টরে কিতা করছে তোরে আরে বেটা আমার বিয়া ঠিক কর দিন সবটা শেষ আমার হোর বাড়ির মানে সারা শোরমোর কুটুম যারা সারা উপস্থিত বিয়া শেষ হয়ে সালামি লামি দোয়া শেষ এখন আমার চাচাই উঠিয়া খালি খালি আমার কথা কইরা যে আপনারা দিচ্ছেন আপনারা এমন এক দামান ই এলাকার মাঝে তার মতো একটা ফুয়া নাই খুব বালা ফুয়া এবং এই গোষ্ঠীর মাঝে সেরা একটা ফুয়া আজ পর্যন্ত কেউ কইতে পারত না আমার বাতিজার যে একটা টাকা পাইতা খালি চাচাই কথা কথা শেষ করছেন কোয়া আর ফেত্তরে ভেতরে মাইকো উঠিয়া কই ইমরান খান বাড়িতে না বারো ইয়া তোমার কাছে দোকান বাকি 5,000 টাকা ইয়া মালিক আসমান ভাঙ্গিয়া বুঝি আমার মাথা পড়ে গেছে ফাওয়ার তোলা মাটি নাই দৌড়াইয়া গেছি গেও যে তারা 5,000 টাকা দিছিল মানে সালামি ওগুন দিয়া ফাওয়া তো দিয়া তারা সে সরিয়ে আইছে আইয়া তারা কইছে বলে তার রং করছে ওইটা তো তারা যখন বুঝার বুঝি লইছে আমার বিয়াটা ভাঙ্গি গেছে রাখ বেটা তোর কথা তোর তো বিয়ে হইছে না তোর বিয়া ভাঙতো আমার নো ওয়াইল বিয়া ভাঙ্গার ফতে আমি যে তার দোকান থেকে ফ্যাক্টরিগুর দোকান থেকে যে বাকিটাকে নিচ্ছি বিস্কুট বাস্কুট বড় মুখ করার লাগে হোর বাড়ি লিয়ে গেলাম এখন ইগিনো আইয়া মাইকো বম বমাইয়া কই দিছে আমার বউ আছিল গরো এখন তো তাই তো আমার লাগে রাগুসা করিয়া বাপর বাড়ি গেছে কি এখন তো তাই ইজ্জত গেছে কি এখন করে ফিরত আনতাম পারিয়ান না আগুয়া শুন থাইন বলে গাও আছে ফেত্তরে সুযোগ পাইলেও খাম লইল তুইব শুন তোর বালা বুদ্ধি আছে বুঝছ তুই বুদ্ধি কর কিতা করা যায় আমারে শরীক রাখিস ওই তান্ডে খাম লইলুম সুযোগ তো গাইতে হইব উস্তাদ কি তইছে চেয়ারম্যান খাইছে নানি আয়া তার তো বাক্কা টাকা পাই ওই রে মনে করি দিছ দ্রগুরে তো মাইকে নাম সারা লাগে হওয়া উচিত আছে উস্তাদ মাইকেল আও তো বেটার পাই দিত না এখন আছে রিস্কা খালি যাবো দিয়া বেটার বাইরে দিতে যাই গিয়ে আমরা জলদি আ জলদি আও উস্তাদ দোকান লাগাইয়া মাইক তুলে আগে হয় আচ্ছা তো যাই কি খেয়াল রাখবো আমার ভাই সম্মানিত এলাকাবাসী আপনারা মন দিয়া উনকা আপনারা এলাকার কৃতি সন্তান জনাব 4 মিনিট খাড়া হইছে যখন 4 মিনিট পাস করবা তখন সুযোগ সুবিধা সব আপনারা ভাই গান তো বালা বুঝবা এখন আপনাদের গেছে আমার একটা বিচার আপনারা চেয়ারম্যান পদপ্রার্থী আমার দোকান থেকে প্রায় 7,000 টাকা বাকি খাইছ ও দিলাই মু কয়া 6টা মাস তাই না আমার টাকা দিলা না ফোন দিলে ফোন তুলই না কোনো সময় যদি ফোন তুলই না কইনা আমি নির্বাচনীয় প্রচারণাত আছি আর নাইলে কইবা মিটিং আছে আমি খোঁজ খবর লইয়া দিলাম কিওর মিটিং কিওর কিতা যে বেটা আমার 7,000 টাকা দেন না কিতা মনে করো নি বেটা নির্বাচন পাস করিয়ালে উন্নয়ন করব না দুর্নীতি করব যদি আমার বাকি পরিশোধ না করে তাইলে তানর নির্বাচনী প্রচারণা তাই করা লাগতো না আমি নিউজ যুগে করব কিলা করব এইখান তো আপনারা বুঝরা অনুরোধ করবা আপনারা
কইবা তাই যেন আমার বাকি পরিশোধ করি নাই। বাবা এক কাপ চা দো নগদ দিমু আল্লাহরে মনে গাঁৱত জন্ম নিলাম উতরে গেলে তেরা জলিল দক্ষিণে গেলে তোমার কিতা কইবা অহির আলী চাচা মাঝখানত সেন্ট কামাল আর হিন্দি জামাল মসজিদও গেলাই খালা মেসাব কিচ্ছু মাথাও যায় না তোমার জৈবা সুন্নত আলী চাচা আছেন মাইকো বেলাতি অকলতা কই দিলা আর লুকমানোর যন্ত্রণা তার ইকার খোয়ার কারণে বাদে শুনলে বেড়া লাগবো ও সুন্নত আলী চাচার দেখা দেখি কোন আরেকগুণ আজি লইছে দোকান বাকিরও তাহে মাইকো সকলতা তুই দেশ কি ভাবলা মানুষের বাকি দিয়াই মাইকি গুত আলাদা খরচ করার দরকার আছে কোনো যুক্তির ভিতরে পড়ে যাইতাই কইতারে লইয়া কৌসাই আপনারা সাংবাদিক ভাইরা কষ্ট করি আমারও না আইসইন আজকে আমি আপনারা পরিষ্কার করিয়া কইতাম চাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলের আমি এই সোনারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরো জন পদপ্রার্থী আছে মোটু কমিশনার এ আমার নামে ষড়যন্ত্র করে আমার নামে মাইকিং করে যে আমার কাছে বলে টাকা পায় অথচ এই ইউনিয়নের অত্র ইউনিয়নের কেউ কইতে পারতো না আমার কাছে 1 টাকা পায় মোটু কমিশনারে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার লগে বুটর মাঠও পারতো না করিয়া এই ষড়যন্ত্রটা চালাইয়া যার আমি প্রতিবাদ করলাম আর মোটু কমিশনারে কইরাম বুটর বাক্স তুমি আমারে দেখাইয়া দেও আমি তোমারে দেখাইয়া দিমু দেখাইয়া জিতে আর বেশি কিচ্ছু মারতাম না আমার মিজাজ খারাপ হয়ে যার উল্টা পাল্টা কই দিম আপনারা সাংবাদিক বাইরে আছে উল্টা পাল্টা চাপাই লিবা মাইক নামা কত টাকা পায় অগু নিয়া গিয়া দিয়ে আইস বুঝছস নি ফসা শামুক পাও হঠাৎ কোনো মানে হয় না বুঝছো নি আপনারা আইবা আপনারা আমার বাড়িতে আপনারা দাওয়াত রইল আসসালামু আলাইকুম গ্রামবাসী, আপনারা আমার প্রিয়জন আত্মীয় স্বজন যারা গেছে টেকা পাই কয়দিন ধরে একটু আপনারা কষ্ট করি লাগলো আমার মাইকটারে আমি আসলে কিস্তি দিয়ে মাইকটা কিনছি বড় কষ্ট করি আমার টাকার মধ্যে তোলা লাগি এবং আমি ফলাফলও পাইয়া আপনার শেষ হলো আমি আরম্ভ করি তুমি কই দাও শেষ নেই সম্মানিত এলাকাবাসী কিটা ভাই শুনো আমি আমার কইতে দেও হো তাড়াতাড়ি কো তুমি এলাকার মানুষরে যে পর্যন্ত অতিষ্ঠ হরায় তোমার মাইক দিয়া তোমার মামলতরে ভাই তুমি তুলি লিলাই তোমার টাকা তো বালা করে তুলি লিলাই এলাকার মানুষের কাছে খরচ যেগুন আছিল আজ প্রায় 6 মাস তনে যে তুমি আমার কোম্পানির মাল যে নিয়ে রাখছো ও আচ্ছা শুনো আমার ভাই শুনো আমার চাকরি যায় অবস্থা ওয়া আস্তাম আমার বেতন খাটিয়ারি নিয়ে টাকা রাখে এখন তুমি যারা তোমার মাইক দিয়ে টাকা তুলরা আমি ওলা মাইক দিয়ে তোলা লাগাইছে সোমবার আমি তো আপনার টাকা এগুন দিব না নি নো মানুষ আমার টাকা হারাই দিছে কোন টাকাটা উঠি গেছে আমি এখন দিয়ার আমি এখন তো কত পাইতাম আর এখন কিতাব আজুনুর মিয়া একবারে গরুর ভিজে লই আইলাই বিষয় কিতা গোপন কোনটা নি গুফন আর গুফন রয়েছে নিবা মাইকনু বাজাইছে তোমার নামও কইছে নি মাইকো আর কই রায়নি ওই যে ফেত্তর দোকানদার ওগো তার দোকানতনের মধ্যে 2,500 টাকার মাল আনছে আমিও দিমু কইয়া দিছি না বা গতদিন আমার পুত্র আইছে তারে আমি আর বেশাতি সম্পত্তি ওটা দেখাইলাম এর মাঝে মাইকে কই দিচ্ছে আমার কথা আমি তো মনে হচ্ছে যে মাটি ফাড়িয়া ভিতরে ঢুকে যায় ও তোমার টেন বিচার দিয়া গেলাম তুমি ওকে বিচার করতে আচ্ছা ঠিক আছে আমি দেখব মনে এই গরম মাঝে আইছো আউতরা শরবত খাই দিবি না শরবত খাইলাম আরে বাবা। না, আমি বিশ্রাম কাম করতাম হ্যাঁ হ্যালো রে আমার দুনিয়ার মাঝে দুইটা জিনিস প্রিয় তুমি জানো না নি 1 নম্বর হইল মিছা মারতাম না আমার খানি ঠিক দুনিয়া ঠিক আর 2 নম্বর তুমি তোমার কোন জিনিস আমি করি না কোথায় এমবি দেওয়া মোবাইল লোড দেওয়া এর বাদে তোমার ওয়াইফাই বিল মাস ফুললে আমি দেই মিফতার দৃষ্টি আকর্ষণ করিয়া এর বাদে তুমি দীর্ঘদিন ধরে তোমার কাছে বাকি বাবদ ফ্যাক্সি লোড এরপরে নাকি বিকাশ আরো বিভিন্ন লাইনে তুমি টাকা পয়সা আমরা কাছ থেকে নিছো কিন্তু এগুলো ফেরত দিলে না পুড়িয়ে ঘুরে লাগি তুমি তা খরচ কিন্তু আমরা জানি তোমার পরিবারের মানুষের এখনো উনাইছি না যদি তুমি আমার টাকা না দেও তাইলে কিন্তু তোমার পরিবারে আমি কই দিব এরে উবা আমার ইজ্জত মারিল আর কি 1 মিনিট ফোন দিলাম পরে ইয়াল্লাহ ইজ্জত আমার ইজ্জত মারিল রে তার দৃষ্টি আকর্ষণ করিয়ার মিফতার দৃষ্টি আকর্ষণ করিয়ার ওই মিয়া তুমি আমার ইজ্জত লিয়া টানে নেই লাগাইছো নি মাহি না এমনি আর কি কই ওগুলো যেহেতু কইরাম ওই হিসাবে তোমারটা কইলাম অগলরে যে তুই আমারে ফোনে গুইলে কি তৈল না আমি ফোনে মাতো আর এক বেটা যদি আমার ইনো বেড়াচেরা লাগি টেকার লাগি তুমি কত পাও মানে টাকা কত পাও আমি তো ওলা 2500-3000 ওলা নিব দূর মে 2100 না 2200 টাকা পাও তুমি কি 5 লাখ আমার টাইম পাও নিও যে মাইকো তুমি কইলে আমার ইজ্জত লিয়া টানা টাইম লাগছে যদি কোনো সমস্যা হয় ফুয়া যদি সম্পর্ক আমার নষ্ট লাগি তুমি চিনবে আমি কত বড় ফেত্তর সব বললে ফেত্রামি না মিফতার যার লগে ফোনে মাতো তার নাম কি
নাম কোয়া লাগতো না ওলা কইলো মিফতা যার লগে ফোনে মাতন শুনা পইন নুরে গো তুমি মিফতার লগে মাছ চালাইয়া যাও যত বিকাশ লাগে যত ওয়াইফাই বিল লাগে যেটা লাগে মিফতারে কইবা মিফতা আমারে কইবা আমি পাঠাই মার মিফতার লেনদেন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ইলান একটা বুয়া লাখ বাইতা না লাখ বাইতা না লাখ বাইতা না ও ঠিক আছে তোমার টাকা আমি বিকালেই দাম আচ্ছা তুমি রাখ করে বিকালেই দাম বাজাই কি সব লই ইচ্ছা করবে না লগে ফের আমি ঘোড়া দিত না হ্যাঁ ওস্তাদ আলোচনা বাকি আছে কিতাবের নাম ভুলে গেছি বা দেখিয়া ও আচ্ছা আচ্ছা এগুর বাড়ি গিয়ে গুজি আইন ও ওস্তাদ জলদি আইন কেন সে নেবে ফাঁসাই লিবা তাতে ভিডিও বানাই দিব কোড ভিডিও বানাই পাইলার হই দিব ও কি দেখো যেটা হইতো না যেটা মাইকিং করতে অন টাকা তো বই হলো কি বাইলে রাস্তা বেটিন বড় একটা বেটাই নাই বাদে কোড ভিডিও করে বাইলা হইল নে আল্লাহ বাঁচাইছো ইন্ডে যেটা মাত্রা রানি রবু বয়া মাইকিং করতে লাই ওকে তুই রেডি করো কথা ওই উস্তাদ আয়তুন বাবির উদ্দেশ্যে হইয়া গাঁর যত গপ আছে খার বুয়ে কিতা করে খার জামাইর লগে খার বউর চলেন না কথা মিঠা মিঠা মাতি মাতি আমার কাছ থেকে বাকি নিছো 1260 টাকা তোমার বাকি হইছে বাকি নেওয়ার পরে আর তোমার পুজো বোন নাই মানুষ হটাইলে তোমারে গড় পাওয়া যায় না ফোন দিলে খালি কো তোমার বুড়ি বেমার ফোনে কো তোমার হড়ি বেমার ফোনে কো তোমার মা বেমার আর আমি কুজলইয়া দেখছি তুমি তোমার বাড়ির ভিতরে আসো আস্তা গড় বেটিনতে বড় আলাদা আমি ভিতরে মাইন না কই ভাষাই লিবা অনুরোধ করিয়ার আমি যে টাকা পাই টাকাটা আমার দোকানে লইয়া আইবা আনামাতি যদি নাও পুঞ্চি আগামী খাই তোমার দামানদার তোমার পুরি আইবা আমি কিন্তু তোমার দামানদার একটাই নিমু তুমি আমার টাকা সমান টাকা দিলাইবা আমি যাই আইবা চলো উস্তাদ আইকা আচ্ছা উস্তাদ এখন কথা কইতে আসলো কিটা হইতে রাগ করবে না তো খো খো আস্তা গভর্নমেন্ট দেখো আপনি গাঁও বাসা ভেক্টর ইকান ঠিক নাই আস্তা দেশ বেলা ভেক্টর আপনি দপ দাদব আয় মানুষ কত বার টাকা আছে আমি মাইক না লাগাইলে তুই আমার টাকা দিলা না আল্লাহ আমার খান দিবা আলহামদুলিল্লাহ কিতাবা টাকা উকা উঠে গেছে নি তোমার? সালাম আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ টাকা উঠি গেছে টাকা তো উঠছে রে বা কিন্তু তুমি তো মান হাদাইলছো আমরার গাঁর কিটা বললাম ও যে বারা গাঁর মানুষ আমরার সম্বন্ধে নানান কথাবার্তা কর তা বাদ দেও আমরার গাঁর মানুষেরও তো আমার নানান বিচার আচার দেশ শোনো তুমি মাইকিং করিয়া টেকা লইছ কিন্তু মানুষের মননও কষ্ট হইলে কিতা করতাম চাচা হোক কা আমার টাকা আমি কুস্তে কুস্তে আত পাওয়া ধরি আর আমার কেউ আমার টাকা দিন না তো বাকি দেওয়ার সময় তুমি একটু সাইয়াসি দিতে নানি খারে দিলে টাকা গুনতে ফাইবাই খারে দিলে ফাইতাই নাই মানুষ এমন বাটাইয়া খরচ আমি বুঝতাম কিলান খে বিপদি আর খেয়া বাটফারে করতে কোন চাই এখন মাইক লাগাই নিয়ে সবে আমার টাকা নিয়ে দিছে নাই তো দিছিল না বুঝলাম রে তো সম্মানও টাকা দিছে কিন্তু তোমার উপরে তো মানুষ খুশ নাই শোনো এক গাঁত বাস করতে গেলে মানুষের মান সম্মানের দিকে একটু খেয়াল রাখতে হয় আজ মনে করো তোমার বিপদেও কিন্তু হোগার মানুষ আইব না ওগার মানুষই আইব এখন ওগার মানুষের মন তুড়িল্লাই তুমি মন কষ্ট দিলে ইলাই এর চেয়ে ভালো নানি তুমি সাইয়াসিতি বাকি তাই শোনো শোনো তুমি রে বা একটু বুঝিয়া শুনিয়া কাম করি তোমার মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক নাই যাই হোক টাকা পয়সা উঠে গেছে শুনিয়া আমি খুশি হইলাম আর মানুষে আমার যদি বিচার আচার না দিত তাহলে বাবা আমি আইলাম না। আচ্ছা আপনি তো আপনি যদি আমার কাছে বাকি কই নানি আপনি যেদিন মনে করেন দিন আমি বলেও আপনার নাম মাইকে হইতাম না আপনার এখন কিতা লাগবে আমার আপনার দোকান নিন কি আমার আরে আমি বাকি উকিয়ে খাই না আইলাম ওই তোমার কথাটা হইয়া যায় তো সামনে থেকে খেয়াল রাখিও তুমি আচ্ছা আচ্ছা আমি খেললাম আচ্ছা তো যাই চাচা হোকা না ঠিক আছে সালাম আলাইকুম চাচা হাসা কইছে আমি আসলে গ্রামের মানুষের সম্মান লইয়া খেলাধুলা করে দিছি আর না করে উপায় কিতা মানুষের পকেটও টাকা থেকে মানুষে আমার টাকা দেন দেখ জেলানক টাকা পাইছি না আর এটা করে বাকি দিতামও না ঝামেলা তো দিতাম না পকেটে টাকা ও সামর্থ্য থাকা সত্ত্বেও সময় মতো বাকি পরিশোধ না করা শুধু ব্যবসায়ীর আর্থিক ক্ষতি নয়, বিশ্বাসেরও ক্ষতি। কারো উপকারের প্রতিদান এমন হওয়া উচিত নয় যাতে ভবিষ্যতে সে আর কাউকে সাহায্য করার সাহস না পায়। সামর্থ্য থাকা সত্ত্বেও বাকি পরিশোধে অবহেলা করা শুধু একজন মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে না, এটি মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমিয়ে দেয়। সময় মতো বাকি পরিশোধ করুন, সম্পর্ক বিশ্বাসের মূল্য দিন। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।